বসে দেখবো তারপরে দেখা এর ভুলটা দোষটা কার বলতো? তোরা জানিস রাহুল একটা বাল, এটা ফার্স্ট ইয়ার থেকে আমিও জানি, এটা তোরাও জানি। বহরমপুরে অ্যাসিডেন্ট পেয়েছে, তারপর তোরা দোষটা রাখলো একদমই, ঠিক আছে? আর ও বালগুলি আমি তোদেরকে বলেছিলাম তোরা সবাই মিলে যাও, ওকে বেশি কাজ করা। ও বললো যে 6 আমার কন্ট্যাক্ট, ও এটা আগের দিনকে 8-এর বাড়ি আমি গেছিলাম, ঠিক আছে? ওই শুক্রবার আগের শুক্রবার আমি 8-এর বাড়ি গেছিলাম। এবার ওই ইনসিডেন্টালি সংগঠনের ওখানে 6-8 দুজনই ছিল। রাহুলের বক্তব্যটা হচ্ছে 8-এর বাবাটাকে একবার জিজ্ঞেস করেছে, ওই দীপেন্দু, সৌম্য এরা কোথায় গেল, ওই যে কৃষ্ণমের ছেলেটা কোথায় গেল? তাতে রাহুলের মনে হয়েছে যে ও আর কি 8-এর বাবা 6-এর বাবাকে ঘেরে দেবে, ঠিক আছে? যে বাইরের ছেলে নিয়ে যে এরকম করছে, তাই জন্য রাহুল আমাদের ভাবি আমার মনে কিছু গল্প করে কিছু চিনি না। ও কোন দরজা দিয়ে ঢুকেছে তাও আমি জানি, কালেক্টরের 2টো দরজা আছে, আমি একটা দরজার সামনে দাঁড়িয়ে আছি, ও কোন দরজা দিয়ে ঢুকে যায় ও মানে ভাবি আমি বলে তুই চলে যা, এখানে তোকে দেখলে মুশকিল আছে। জয়েন্টের রেজাল্ট বেরোলে দিন রাহুল বলে এগুলোর সাথে আমার কন্ট্যাক্ট আছে, আমি করবো, উঠে গেছে। 6টাকে মানে এক্সক্লুসিভ দিয়ে বাকি সব কটাকে আমরা 6টাকে এক্সক্লুসিভ কিছু করে ও পড়া এটা তো জানা না। আবার কি আরেকটা ছেলে কে? এটা একেবারেই গমকে, এটাকে তাও ভাড়া করেছিল র্যাঙ্ক কোথায়? গড়িয়া নয়, বাড়ি হচ্ছে ধুলিয়ান, মুর্শিদাবাদের একদম নর্থ সাইডে। গঙ্গা ভাগ হয়েছে সেসব ব্যাপারটা হচ্ছে বন্ধুপুর রিসিভ করেছে, আমি কলেজ স্ট্রিটে আছি, আমার বন্ধু আমার সঙ্গে আছে, বন্ধু বলছে তো তুই মানে আসবি তো কলেজে? তখন বলছে হ্যাঁ আমি এখন খাবো টাবো তারপর যাবো, এসব কথা কিন্তু আমি বলছি অনির্বাণদাকে ফোন করে কথা বলতে হবে, কারণ ও মেনসের দেখবি রেডিটার মানে ওর কথা শুনেই বোঝা যাচ্ছে ও এই মুহূর্তে কলেজে আসবেই। হ্যাঁ নিয়েছিল দেখবেই, ও আপনিও আমাকে ফোন করেছিলেন, আমি চিঠি থেকে করেছিলাম, আর নূর হচ্ছে বিয়ে থেকে করেছিল, আর ও হচ্ছে মানুষকে যায়নি, কারণ নূরা বাহারে ছিল সেন্টার। নুরু নাকি? লোকালের বাড়ি মুর্শিদাবাদের ওই কাছাকাছি, মানে ওই তখন ওরা তখন দাঁড়িয়ে আছে, আসছে না, যখন বন্ধুরা মানে বাহারিয়ারা বেরিয়েছে, বন্ধুরা তার পেছন ফলো করতে করতে এমজি ক্রসিং ফসিংটা পেরিয়ে গেছে, মানে ওখানে গেছে ওদের সঙ্গে গিয়ে অনুমনে ফোন করা হয়েছিল, সেটাকে ফোন করেছে, তখন ও বলেছে যে আমরা এমজিতে নেমেছি, আমরা এখন কলেজ স্ট্রিটে যাচ্ছি। কলেজ স্ট্রিটে আমার সাথে একটা বন্ধু আছে, আমরা এখন খেয়ে দিয়ে তারপর কলেজ ভাবে যাবে না, সেটা আসল মেন হোস্টেলেই করবে, সেটা তো বাইরে করবে না। কি করছে দাদা? আমার মনে হলো তখন বেরাকে ফোন করলাম, বেরা বললাম এখন বাইরে। রাহুল তোমার কন্ট্যাক্ট গুলো জেনে গেল, র্যাঙ্ক লিখতে কি খবর? বাবা র্যাঙ্ক সঙ্গে কথা বলেছি, র্যাঙ্কের সঙ্গে বাড়িয়ে দিচ্ছে, দুবার ফোন করেছিল বেশি কেন কি র্যাঙ্ক কার্ড কি করে র্যাঙ্কের সাথে কথা কি বলেছিল? কিছু কথা বলেছিল? আজকাল র্যাঙ্কিং জানতে চাইছি যে র্যাঙ্ক কার্ড